পর্যন্ত আলু পেঁয়াজ যেগুলো পাকিস্তান থেকে এসেছিল বাংলাদেশে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আদৌ কি আলু পেঁয়াজ এসেছিল নাকি অন্য কিছু? কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। বাংলাদেশে পাকিস্তান শুধুমাত্র আলু পেঁয়াজ কিংবা চিনি পাঠাচ্ছে না, বরং জাহাজে করে হাতিয়ার পাঠাচ্ছে, এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে আছে ভারতের দাদারা। এতদিন বাংলাদেশকে নিজেদের কলোনির মতো ব্যবহার করা ভারত এখন ছাত্র জনতার নতুন স্বাধীন বাংলাদেশকে নিয়ে ভয়ে আছে। ভারতের দাদাগিরির বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে রুখে দাঁড়িয়েছে তা কলিজায় কাঁপন ধরিয়েছে দিল্লির। এখন নতুন বাংলাদেশের প্রতিটি পদক্ষেপকে তারা সন্দেহের চোখে দেখছে। ভারতকে বয়কট করে নতুন বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক গড়েছে। ভারতের থেকেও সস্তায় পেঁয়াজ এবং চিনি দিচ্ছে পাকিস্তান। তবে পশ্চিমবাংলার মিডিয়ার দাবি বাংলাদেশ পেঁয়াজ কিংবা চিনি নয়, আমদানি করছে হাতিয়ার। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। এখনো পর্যন্ত আলু পেঁয়াজ যেগুলো পাকিস্তান থেকে এসেছিল বাংলাদেশে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আদৌ কি আলু পেঁয়াজ এসেছিল নাকি অন্য কিছু? আপনারা তো দেখেছেন বা সংবাদ মাধ্যমে সবাই দেখেছে, সারা বিশ্ব দেখেছে, ইন্ডিয়া দেখেছে, পাকিস্তান দেখেছে, আমরাও দেখেছি যে বাংলাদেশ কিভাবে পাকিস্তান থেকে যে মাল আমদানি হতো জাহাজের মাধ্যমে। তো প্রিভিয়াসলি জাহাজের মাধ্যমে পাকিস্তান থেকে কোনো কিছু আসতে গেলে আমাদের একটা রেড অ্যালার্ট জোন ছিল, মানে প্রত্যেকটা মালামাল প্রত্যেকটা জাহাজ চেক করে আসতো। তো এই যে বর্তমান যে হিজবুতি ইসলামিস্ট গভর্নমেন্ট আছে তারা আসার পরে ওই যে রেড অ্যালার্ট উঠিয়ে দিয়েছিল, তার মানে হলো পাকিস্তান থেকে যে কোনো মালামাল জাহাজে করে বিনা চেকে ঢুকতে পারবে। তো আমরা দেখেছিলাম যে একটা জাহাজ এসেছিল এবং তারা বলছিল যে এটাতে মাল এসছে। তো তারা বলছে যে এটাতে আসলে কোনো অস্ত্র আসে না, এখানে অন্যান্য দ্রব্য আসছিল, আপনি যেগুলো বলছিলেন। কিন্তু আদৌ কি ঢুকেছে এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই। উপরন্তু আমরা জানি যে বন্দর কর্তৃপক্ষের যারা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল এবং যারা বলছিল যে কি আসছে এটা দেখতে হবে, যারা চেকের দায়িত্বে ছিল, বেশ কয়েকজন অফিসারকেও কিন্তু বন্দর কর্তৃপক্ষ থেকে সরিয়ে দিয়েছে। শুধু সরিয়ে দিয়েছে না, যারা চেক করতে চাইছিল তাদের কোনো অদিশও পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছে যে বন্দর কর্তৃপক্ষের কিছু Pro-71 যে অ্যাক্টিভিস্ট, যারা স্বাধীনতা, আমাদের অরিজিনাল স্বাধীনতায় বিশ্বাসী লোকজন যারা ছিল, তাদেরকে তারা বন্দর থেকে সরিয়ে দিয়েছে যাতে কোনো চেক করতে না পারে। এবং কথা বলে তারা বলছে আলু আসছে হোয়াট এভার, কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না আসলে কি ঢুকেছে, কোথায় আছে, এগুলা কে কিনেছে, এগুলা কোনো দিস নাই। এবং আমরা যেটা সন্দেহ করছিলাম যে এখান থেকে অস্ত্র আসছে, এটি আসলে সত্য, কারণ তারা তো দেখায় নাই কি আসছে এবং কোথায় আছে জিনিসগুলো, তাও দেখায় নাই। বাংলাদেশ পাকিস্তান থেকে পেঁয়াজ চিনি আলু আমদানি করুক কিংবা হাতিয়ার আমদানি করুক, এতে ভারতের এত মাথা ব্যথা কেন? বাংলাদেশ ভারতকে কখনোই আগ বাড়িয়ে আক্রমণ করবে না, তবুও বাংলাদেশকে ভারতীয় দাদাদের ভয়। এটাই প্রমাণ করে চোরের মন পুলিশ পুলিশ। ভারত হয়তো পরিকল্পনা করেছিল বাংলাদেশকে দখল করার, তবে এখন বাংলাদেশ যে হারে হাতিয়ার কিনছে তাতে দাদাদের দেশ হয়তো ভয় পাচ্ছে। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।